ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি প্রত্যেকটি বিদ্যালয়ের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন এবং দেখুন কিভাবে আমরা আজকে আমাদের এই নতুন যে বিষয় সেই বিষয়টিতে আসি এবং আলোচনায় আমরা সরাসরি দেখব কিভাবে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আমরা আমাদের যে একাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মার্কস এন্ট্রি করব। তাহলে আসুন, আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন আগেই আমাদের উচ্চশিক্ষা কাউন্সিল থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল, নোটিফিকেশান দেওয়া হয়েছিল। সেই নোটিফিকেশানে বলা ছিল যে 2 মের মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়কে তাদের একাদশ শ্রেণীর রেজাল্ট আপলোড করতে হবে পোর্টালে। এখন দেখুন কিভাবে পোর্টালে আপনারা এই মার্কস আপলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গা ভালোভাবে দেখবেন যাতে কোনোভাবে কোনো জায়গা মিস না করেন এবং খুব যত্ন সহকারে ধীরে সুস্থে নাম্বার এন্ট্রি করবেন। তাহলে দেখুন, আমরা এখানে মার্কস আপলোড এই অংশটিতে চলে আসি। এখন এটি হচ্ছে আমাদের হায়ার শিক্ষা কাউন্সিলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এটি একটি বিদ্যালয়ের হোম পেজ। সেই হোম পেজে আমরা মার্কস আপলোড এই অপশনে চলে আসব। মার্কস আপলোড, এই মার্কস আপলোডে আসার পর আমরা কি দেখব এখানে, সেটা আমরা এখানে আস্তে আস্তে আসব। এখানে দেখুন ক্লাস 11 এই অপশনটি চলে এসেছে। ক্লাস 11 এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন যে এখানে কিছু সার্চ অপশন এসেছে। দেখুন এখানে সার্চ বাই ফর্ম আইডি অথবা ফার্স্ট নেম অথবা রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো একটা দিয়ে আপনারা সার্চ করবেন, তাহলেই এখানে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেখাবে। এখন আপনি যদি এখানে অল অপশনে গিয়ে সার্চে আসেন তাহলে কি দেখাবে, দেখুন অল স্টুডেন্ট টাইপ অল দিয়ে আমি এই সার্চ অপশন এসেছি। তাহলে এখানে আমি কি দেখতে পাবো, দেখুন এখানে প্রত্যেকটি স্টুডেন্ট, যতজন স্টুডেন্ট এবারে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়েছে অথবা আগের বছরে যদি কেউ এবছরে পরীক্ষা দিতে চায় তার জন্য আপনারা ফিজ জমা করেছেন, তাদের প্রত্যেকের নাম এখানে দেখাবে। যে বিদ্যালয়ের এটি পোর্টাল, সেই পোর্টালে সেই বিদ্যালয়ের ক্ষেত্রে 47 জন নতুন আবেদন করেছিল আর একজন আগের বছরের ছাত্র ছিল, সে এবছরের পরীক্ষা দিয়েছে, তার জন্য এখানে মোট 48 জনের তথ্য এখানে দেখাচ্ছে। তাহলে আসুন কিভাবে আমরা মার্কস এন্ট্রি করব সেই অংশটিতে চলে আসি। তাহলে ধরুন কোনো একজন স্টুডেন্ট, আমি এখানে তার এই অ্যাড অপশনে চলে আসবো। অর্থাৎ এই অ্যাড অপশনে আসা মানেই তার সমস্ত রকমের পরীক্ষা, সমস্ত রকমের নাম্বার, প্রজেক্ট, সমস্ত তথ্য এখানে কিন্তু আপলোড করতে হবে। তাহলে এই অ্যাড অপশনে আমি চলে আসব। ছাত্রের নাম এখানে দেয়া আছে, তার রেজিস্ট্রেশন নম্বর দেয়া আছে, আপনারা মিলিয়ে দেখে নেবেন। এখন এখানে যে বিষয়টি আছে, এখানে সব কিছুই কিন্তু র্যান্ডামলি আছে, অর্থাৎ পরপর রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সাজানো থাকলে আমরা দেখব যে হয়তো ছাত্রদের আগে তারপর ছাত্রীদের, তা কিন্তু এখানে নেই। তাহলে আপনারা সেইভাবে ভালোভাবে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্চ করবেন, করে একটা একটা করে স্টুডেন্ট সার্চ করবেন এবং তাদের মার্কস আপলোড করবেন। এটা করলেই সবচেয়ে ভালো হবে। তার জন্য আমার একটি এক্সেল শিট আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। সেই এক্সেল শিটটি আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে তাতে যদি আপনারা মার্কসগুলোকে তুলে নেন তাহলে দেখবেন যে খুব সহজে রেজিস্ট্রেশন নাম্বার ধরে প্রত্যেক স্টুডেন্টের প্র্যাকটিক্যালের এবং যে প্রজেক্টের এবং থিওরিটির যে মার্কস, সেই মার্কসগুলি আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন খুব সহজেই। তাহলে চলে আসুন, আমি সরাসরি একজন ছাত্রের ফর্ম এন্ট্রিতে চলে আসি। এখানে এই অ্যাড অংশটিতে চলে আসবেন। অ্যাড, দেখুন কি দেখায়, লোডিং হচ্ছে। এখানে দেখুন মার্কস আপলোডের একটি জায়গা এখানে চলে এসেছে। যে ছাত্রের আমি এখানে তথ্য নিয়েছি সেই ছাত্রের কিন্তু এখানে নাম ধাম কিছুই দেখায়নি,
কিন্তু শুধুমাত্র তার ল্যাঙ্গুয়েজ 1 তার সাবজেক্ট কম্বিনেশনগুলো আপনি দেখে নিচ্ছেন, মিলিয়ে নিচ্ছেন কী কী সাবজেক্ট কম্বিনেশন আছে দেখাচ্ছে। পল সায়েন্স আছে, সংস্কৃত আছে, ইতিহাস আছে এবং ফিলোজফি আছে। এবার যে সাবজেক্টে যত করে নাম্বার পেয়েছে সেই সাবজেক্টে ততগুলি করে নাম্বার আপনারা তাকে দিয়ে দেবেন। এখন দেখুন এখানে একটি অংশ দেখাচ্ছে যে দিস ইজ নট দ্য রেজাল্ট স্ক্রিন, দ্য ফাইনাল রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল আফটার রেজাল্ট প্রসেসিং। এই যে আপনার সমস্ত তথ্য, এই তথ্য আপলোড করার পর আপনি কিন্তু এইখানে তবেই রেজাল্ট পাবেন, এটি কিন্তু রেজাল্ট নয়। হয়তো কাউন্সিল থেকে তার রেজাল্টের আলাদা ব্যবস্থা করবে, আলাদা মডিউল এখানে নিয়ে আসবে, তখন আমি আবার নতুন করে আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে আসবো কিভাবে রেজাল্ট ডাউনলোড করতে হবে। এখন দেখা যাক কিভাবে এই ফর্মটা ফিল আপ করা যায়। তাহলে দেখুন যে ছাত্রের আমি এখানে ফর্মটা ফিল আপ করবো তার নাম এখানে দিয়ে দিয়েছে, তার নাম দেখে আমি এখানে অ্যাড অপশনে এলাম। আসার পর সেই ছাত্রের তথ্য আমরা এখানে এন্ট্রি করব। ল্যাঙ্গুয়েজ 1 80-80-র মধ্যে কি পেয়েছে আমি দেখতে পাচ্ছি সে অ্যাবসেন্ট ছিল পরীক্ষায়, তাহলে এখানেও অ্যাবসেন্ট, এখানেও অ্যাবসেন্ট, কোনো পরীক্ষা সে দেয়নি। দেখুন অ্যাবসেন্টে টিক দেবেন, তাহলে এখানে দেখুন রেড হয়ে গেল, এখানে আর কোনো নাম্বার এন্ট্রি করতে পারা যাবে না। ল্যাঙ্গুয়েজ 2তেও অ্যাবসেন্ট আছে, ল্যাঙ্গুয়েজ 3তেও সে অ্যাবসেন্ট আছে। এইভাবে ল্যাঙ্গুয়েজ 3 নয়, ইলেকটিভ 1 সাবজেক্ট পল সায়েন্স তাতেও অ্যাবসেন্ট। এইভাবে যে যে বিষয়গুলো অ্যাবসেন্ট আছে সেইগুলোতে আপনি এইভাবে অ্যাবসেন্টের ঘরে টিক দেবেন। এখন দেখুন অ্যাবসেন্টের ঘরে টিক দেওয়ার পর আপনি এখানে এই নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে তার টোটাল যে রেজাল্ট সেটি আপনার যে মেন স্ক্রিন সেই স্ক্রিনে দেখাচ্ছে তার মার্কস আপলোড হয়েছে কিনা। তাহলে এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। এখন ধরুন স্টুডেন্টের ক্ষেত্রে সে পরীক্ষা দিয়েছে, এটা একটি উদাহরণ গেল, ধরুন সে পরীক্ষা সমস্ত বিষয়ের পরীক্ষা দিয়েছে, তার জন্য কিভাবে তার নাম্বার তুলবেন সেটি আমি দেখিয়ে দিই। এখানে আসুন, তাহলে ধরুন বাংলার ক্ষেত্রে দেখাই। বাংলার ক্ষেত্রে তার এটি হচ্ছে মার্কস অবটেন, হ্যাঁ ফুল মার্কস 80-র মধ্যে সে পেয়েছে ধরুন 52, আর প্রজেক্টে কত পেয়েছে, প্রজেক্টে পেয়েছে ধরুন 19, তাহলে তার টোটাল মার্কস কত দেখালো 52, আর প্রজেক্টের ক্ষেত্রে 20 নম্বরের মধ্যে সে কত পেয়েছে 19 পেয়েছে। তাহলে এখানে তার ওভারঅল নাম্বার কিন্তু এখানে দেখিয়ে দেবে, সে পাস করেছে, পাস্ট বলে দেখিয়ে দিচ্ছে। আবার ধরুন ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশে সে হয়তো 22 পেয়েছে, ফেল্ড, এবং এখানে প্রজেক্টে সে ধরুন 18 পেয়েছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সে মার্কস অবটেনে সে ফেল দেখালো, কিন্তু তার যে প্রজেক্টের ক্ষেত্রে তার কিন্তু পাস্ট দেখালো। এইভাবে প্রত্যেক স্টুডেন্টের তথ্যগুলি আপনারা এখানে সঠিকভাবে আপলোড করবেন। করার পর এই সাবমিট অপশানে আপনারা এসে ক্লিক করবেন, সাবমিট। এই সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে স্টুডেন্টের তথ্য আপনারা আপলোড করলেন তার তথ্য এখানে সরাসরি আসছে। এবং আপনারা তথ্য আপলোড করার সময় অবশ্যই যত্নশীল হবেন যাতে সঠিকভাবে তথ্যগুলি আপনারা আপলোড করেন এবং অন্য কোনো ছাত্রের তথ্য যাতে অন্য কোনো ছাত্রের জায়গায় না সাবমিট হয়। তার জন্য আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ধরে সার্চ করবেন। যেমন ধরুন আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার ধরে সার্চ করে আপনাদের দেখাই। এই রেজিস্ট্রেশন নাম্বার ধরে আপনি সার্চ করুন, এখানে রেজিস্ট্রেশন নম্বর আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর সার্চ করার পর দেখুন শুধুমাত্র সেই ছাত্র বা সেই ছাত্রীকে কিন্তু এখানে দেখাবে, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না। তাই আপনারা রেজিস্ট্রেশন নম্বর ধরে ছাত্রছাত্রীদের সার্চ করুন এবং একে একে তাদের নাম্বারগুলি সব আপলোড করুন। আমি আবারও বলছি আমার ডেসক্রিপশন বক্সে এইভাবে থিওরিটিক্যাল নাম্বার, প্রজেক্টের নাম্বার এবং প্র্যাকটিক্যালের নাম্বার লেখার জন্য অপশন আছে। এক্সেল শিট আমি রেডি করছি, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেই এক্সেল শিট ব্যবহার করতে পারেন বা আপনারা যদি নিজেরা আপনাদের বিদ্যালয়ে তৈরি করে রাখেন সেটিও ব্যবহার করতে পারেন। এই ছিল ক্লাস 11-এর নাম্বার আপলোড করার পদ্ধতি। আপনারা ভালোভাবে খুব ধীরে সুস্থে যত্ন সহকারে নির্দিষ্ট সময়ের মধ্যে নাম্বার আপলোড করুন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে এগিয়ে দিন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।